হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্নিং। আজকে আমরা পড়ব ক্লাস 5-এর ইভিএস চ্যাপ্টার 1, দ্যাট ইজ সুপার সেন্সেস। ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো আর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো এবার শুরু করি। চ্যাপ্টার নেম সুপার সেন্সেস। সুপার হলো উত্তম বা চমৎকার বা খুব ভালো, এক্সিলেন্ট। আর সেন্সেস হলো অনুভূতি বা চেতনা বা বলতে পারো ইন্দ্রিয়। তাহলে প্রথমেই আমাকে জানতে হবে সুপার সেন্সেস কি বা ইন্দ্রিয় অঙ্গ কি, আর আমাদের কয়টি সেন্স অর্গান আছে এবং তাদের কাজ কি। এগুলো প্রথমে জেনে নিলে তাহলে আমাদের চ্যাপ্টারটি পড়তে সুবিধা হবে। সেন্স অর্গানস বা ইন্দ্রিয় অঙ্গ হলো এমন কিছু অঙ্গ যা আমাদের আশেপাশের পরিবেশকে জানতে বা বুঝতে এবং প্রতিক্রিয়াতে সাহায্য করে। সেন্স অর্গানকে আবার সংবেদনশীল অঙ্গও বলতে পারো, যা উদ্দীপনা অনুভব করে এবং প্রেরণ করে। কোথায় প্রেরণ করে? আমাদের মস্তিষ্কে। আমাদের 5টি সেন্স অর্গান আছে, যাকে বলা হয় পঞ্চেন্দ্রিয় বা পঞ্চ ইন্দ্রিয়। 5টি থাকার কারণে একে পঞ্চ বলা হয়। এগুলোর নাম হলো চোখ, কান, নাক, ত্বক, মুখ বা জিহ্বা। আমরা সবাই জানি চোখ আমাদেরকে দেখতে সাহায্য করে, আর কান সাহায্য করে শুনতে। নাক দিয়ে আমরা গন্ধ পাই, ত্বক দিয়ে আমরা স্পর্শ অনুভব করতে পারি, আর জিহ্বা আমাদেরকে স্বাদ পেতে সাহায্য করে। হ্যাজ দিস এভার হ্যাপেন টু ইউ? তোমার সাথে কি এটা কখনো ঘটেছে? কি ঘটার কথা বলছে? এবার নিচে দেখি। ইউ ওয়ার ইটিং ইন দ্য প্লেগ্রাউন্ড। তুমি খেলার মাঠে বসে খাচ্ছিলে। অ্যান ইগল ফ্লিউ ডাউন অ্যান্ড টুক অ্যাওয়ে ইউর রুটি। তারপর কি হলো? একটি ঈগল উড়ে নিচে এলো আর তোমার থেকে তোমার রুটিটি নিয়ে চলে গেল। ঈগলের দৃষ্টিশক্তি কিন্তু খুব প্রখর। অনেক উঁচুতে উড়লেও সে নিচে নিজের খাবার বা শিকারকে ঠিক দেখতে পায়। তারপর দেখো কি বলছে। অ্যাজ ইউ ওয়াকড সফটলি পাস্ট এ স্লিপিং ডগ। তুমি খুব আস্তে আস্তে হেঁটে একটি ঘুমন্ত কুকুরের পাশ দিয়ে এলে। তারপর কি হলো? ইটস ইয়ার অর্থাৎ কান শুট আপ অ্যাট ওয়ান্স। তাও দেখবে তুমি যখনই কুকুরের পাশ দিয়ে আসবে, সে ঘুমিয়ে থাকলেও তার কানটি দেখবে একবার সোজা হয়ে যাবে, উঁচা হয়ে যাবে, কারণ কুকুর খুব হালকা শব্দ শুনতে পায়। ইউ ড্রপড সামথিং সুইট অন দ্য গ্রাউন্ড। তুমি কিছু একটা মিষ্টি জিনিস মেঝেতে ফেললে। সুইট হলো মিষ্টি। অ্যান্ড উইদিন মিনিটস মেনি অ্যান্টস কালেক্টেড অ্যারাউন্ড ইট। তারপর কি দেখবে? মিনিটের মধ্যে অনেকগুলো পিঁপড়া এসে ওই মিষ্টি জিনিসের চারপাশে জমা হবে বা জড়ো হবে। এই জিনিসটা আশা করি তোমরা সবাই লক্ষ্য করেছো। এবার প্রশ্ন হলো, এমনটা কেন হয়? তোমাদের যদি কোনো ধারণা থাকে আমাকে কমেন্টসে জানিও। এবার দেখি নিচে কি বলছে। অ্যানিমেলস অলসো হ্যাভ ডিফারেন্ট সেন্সেস। আমাদের যেমন পঞ্চেন্দ্রিয় আছে, পশু পাখিদেরও বিভিন্ন ধরনের ইন্দ্রিয় আছে বা অনুভূতি বা চেতনা আছে। দে ক্যান সি, তারাও দেখতে পায়। হিয়ার, শুনতে পায়। টেস্ট, স্বাদ পায়। স্মেল, গন্ধ পায়। অ্যান্ড ফিল, তারাও অনুভব করতে পারে। সাম অ্যানিমেলস ক্যান সি দেয়ার প্রে ফ্রম ফার অ্যাওয়ে। কিছু কিছু প্রাণী বা জন্তুরা অনেক দূর থেকেও তাদের শিকারকে দেখতে পায়। প্রে হলো শিকার, আর প্রিডেটর হলো শিকারী, যে খায়। আর যাকে খায় তাকে বলা হয় প্রে। সাম ক্যান হিয়ার ইভেন দ্য ফেন্টেস্ট সাউন্ড। আর কিছু কিছু প্রাণীরা অনেক হালকা শব্দও শুনতে পায়। ফেন্টেস্ট সাউন্ড হলো একদম হালকা শব্দ। সাম অ্যানিমেলস
can find their friends by their smell. কিছু কিছু প্রাণীরা গন্ধের মাধ্যমে তাদের বন্ধুদের খুঁজতে পারে। The animal world is full of examples of amazing senses. পশু পাখিদের জগৎ হলো চমৎকার অনুভূতি বা চেতনার উদাহরণ। How did the ant recognize a friend? কিভাবে একটি পিঁপড়া তার বন্ধুকে চিনতে পারে? An ant was going along on the ground. একটি পিঁপড়া মাটির উপর দিয়ে যাচ্ছিল। It saw a group of ants coming from the other side. পিঁপড়াটি দেখলো অপর দিক থেকে একটি পিঁপড়ার দল আসছে। The first ant quickly came back to its hole. তারপর প্রথম পিঁপড়াটি তাড়াতাড়ি নিজের গর্তে গেল। The ant guarding the hole recognized it and let it in. যে পিঁপড়াটি গর্তটিকে পাহারা দিচ্ছে সে প্রথম পিঁপড়াটিকে চিনতে পারে আর তাকে গর্তে ঢুকতে দেয়। Think and tell. এবার ভাবো এবং বলো। How did the ant know that the other ants were not from its group? পিঁপড়াটি কিভাবে বুঝতে পারলো যে অন্য পিঁপড়ারা তার দলের নয়? Ants have antennae that are known as feelers. এখানে দেখো, এটা হলো পিঁপড়ার অ্যান্টেনা, যাকে বলা হয় ফিলার্স। কারণ সে এটা দিয়ে অনুভব করতে পারে, তাই বলা হয় ফিলার্স। Ants have antennae that are known as feelers. They use them to touch, feel and communicate with other ants. তারা ফিলারটিকে ব্যবহার করে কি জন্য? টাচ, স্পর্শ করতে, ফিল করতে এবং কমিউনিকেট, যোগাযোগ করতে। কার সাথে? অন্য পিঁপড়াদের সাথে। Due to this feature, they know that whether the other ants were or were not from their group. এই বৈশিষ্ট্যের জন্য তারা জানতে পারে যে অন্য পিঁপড়ারা তার দলের নয়। How did the guard ant recognize this ant? The guard ant recognized this ant by its smell and let her in. কিভাবে চিনতে পেরেছিল? স্মেল থেকে, অর্থাৎ গন্ধ থেকে, এবং তাকে গর্তে ঢুকতে দিয়েছিল। Try this and write. এটা চেষ্টা করো এবং লেখো। Drop some sugar, jaggery or anything sweet on the ground. Wait until the ants come there. কি করবে? চিনি বা গুড় বা যে কোনো কিছু মিষ্টি জিনিস মেঝেতে ফেলবে, তারপর দেখবে পিঁপড়া কখন আসে। How long did it take for the ants to come? পিঁপড়ার আসতে কত সময় লেগেছিল? It took only a few minutes for the ants to come. কয়েক মিনিট শুধু লেগেছিল। Did one ant come first or a group of ants came together? প্রথমে কি একটি পিঁপড়া এসেছিল নাকি পিঁপড়ার দল এসেছিল? One ant came first. একটি পিঁপড়া প্রথমে এসেছিল। What did the ants do with the food? তারপর পিঁপড়ারা খাবারের সাথে কি করে? The ants took the food to their hole. তারা খাবার তাদের গর্তে নিয়ে যায়। Where do they go from there? They go to their hole from there. তারা তাদের গর্তে যায়। Do they move in a line? তারা কি একটি লাইনে চলাফেরা করে? Yes, they move in a line. পিঁপড়ারা দেখবে সবসময় একটি লাইন করে চলাফেরা করে। Now carefully, without harming the ants, block their path for a while with a pencil. Now observe how do the ants move. পিঁপড়াদেরকে কোনো ক্ষতি না করে তাদের যে রাস্তা ওখানে একটি পেন্সিল রাখবে, তারপর দেখবে পিঁপড়ারা কিভাবে যায়। Ants still move in a line. They climb the pencil and keep moving. পিঁপড়ারা তারপরেও লাইনেই চলে, তারা পেন্সিলের উপর দিয়েই চলতে থাকে। আবার অনেক সময় দেখি যে প্রথম পিঁপড়াটি থাকে সে ইউটার্ন মেরে আবার উল্টো দিকে চলে যায় বা অন্য পথে যায়, আর সাথে সাথে পেছনের পিঁপড়াগুলো তার পেছন পেছন চলে যায়। Many years ago, a scientist did many experiments like this. অনেক বছর আগে একজন বিজ্ঞানী
অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেছিল। আর সে হি ফাউন্ড আউট দ্যাট কি পেয়েছিল? অ্যাজ দ্য অ্যান্টস মুভ দে লিভ এ স্মেল অন দ্য গ্রাউন্ড। পিঁপড়ারা যখন মাটিতে চলে তারা তাদের গন্ধ মাটিতে ছেড়ে যায়। দ্য আদার অ্যান্টস ফলো দ্য স্মেল টু ফাইন্ড দ্য ওয়ে। তারপর তার দলের অন্য পিঁপড়ারা ওই গন্ধ পেয়েই ওই রাস্তা দিয়ে যায়। সাম মেল ইনসেক্টস ক্যান রিকগনাইজ দেয়ার ফিমেলস বাই দেয়ার স্মেল। কিছু কিছু পুরুষ কীটপতঙ্গ তাদের স্ত্রী কীটকে চিনতে পারে কিভাবে? তাদের গন্ধের মাধ্যমে। পাশে দেখো বক্সটিতে কি আছে? আই এম এ সিল্কওয়ার্ম। আমি হলাম একটি রেশম পোকা। আই ক্যান ফাইন্ড মাই ফিমেল ওয়ার্মস ফ্রম মেনি কিলোমিটার্স অ্যাওয়ে বাই হার স্মেল। আমি আমার স্ত্রী রেশম পোকাকে অনেক কিলোমিটার দূর থেকেও খুঁজতে পারি কিভাবে? তার গন্ধের মাধ্যমে। হ্যাভ ইউ এভার বিন ট্রাভেলড বাই মসকিটোস? জাস্ট থিঙ্ক হাউ ডু দে নো হোয়ার ইউ আর। তুমি কি কখনো মশার জন্য সমস্যায় পড়েছ? জাস্ট ভাবো তারা কিভাবে জানে যে তুমি কোথায়। মসকিটোস ক্যান ফাইন্ড ইউ বাই দ্য স্মেল অফ ইউর বডি। দে অলসো ফাইন্ড ইউ বাই দ্য স্মেল অফ দ্য সোল অফ ইউর ফিট অ্যান্ড দ্য হিট অফ ইউর বডি। তাহলে মশা তোমাদেরকে কিভাবে পায়? তোমার শরীরের গন্ধ থেকে, তারপর পায়ের পাতার গন্ধ থেকে, কি শরীরের উষ্ণতা থেকে। হ্যাভ ইউ সিন এ ডগ স্নিফিং হিয়ার অ্যান্ড দেয়ার? স্নিফিং হলো গন্ধ শোকা বা ঘ্রাণ নেওয়া। তুমি কি কোনো কুকুরকে এদিক ওদিক গন্ধ শুকতে দেখেছ? হোয়াট ডু ইউ থিঙ্ক ইট ইজ ট্রাইং টু স্মেল? তুমি কি ভাবো যে কুকুর কিসের গন্ধ নিতে চেষ্টা করছে? ডগস মার্ক আউট দেয়ার ওন এরিয়া অন দ্য রোড। কুকুররা রাস্তাতে তাদের নিজেদের জায়গাটি শনাক্ত করে রাখে। দে ক্যান মেক আউট ইফ অ্যানাদার ডগ হ্যাজ কাম ইনটু দেয়ার এরিয়া বাই দ্য স্মেল অফ ইটস ইউরিন অর পটি। দে ক্যান মেক আউট তারা বের করতে পারে। কি পারে আর কিভাবে পারে? ইফ অ্যানাদার ডগ হ্যাজ কাম ইনটু দেয়ার এরিয়া, অন্য কোনো কুকুর তাদের এলাকায় ঢুকেছে কিনা। কিভাবে বের করে? বাই দ্য স্মেল অফ ইটস ইউরিন অর পটি, তার ইউরিন বা পায়খানার গন্ধ থেকে। অর্থাৎ তারা যদি নিজের এলাকায় অন্য কোনো কুকুরের ইউরিন বা পটির গন্ধ পায় তাহলে তারা বুঝতে পারে যে অন্য কুকুররা তাদের এলাকায় ঢুকেছিল। ইন হোয়াট ওয়েজ ডু হিউম্যান বিং মেক ইউজ অফ দিস স্পেশাল সেন্স অফ স্মেল অফ ডগস? অর্থাৎ কুকুরের ঘ্রাণ নেওয়ার যে একটি বিশিষ্ট চেতনা শক্তি বা অনুভূতি আছে তা মানুষ কোন উপায়ে ব্যবহার করে? দ্য স্পেশাল সেন্স অফ স্মেল অফ ডগস ইজ ইউজড বাই হিউম্যানস ইন দ্য ফলোয়িং ওয়েজ। 1 নম্বরে আছে ফর ডিটেক্টিং স্টোলেন গুডস অ্যান্ড বম। স্টোলেন গুডস হলো চুরি যাওয়া জিনিস, তাহলে চুরি যাওয়া জিনিস খুঁজতে এবং বম খুঁজতে ব্যবহার করা হয়। ফর কেচিং ক্রিমিনালস, আর দোষীদেরকে ধরতে। হোয়েন ডু ইউ ফাইন্ড ইউর সেন্স অফ স্মেল? হোয়েন ডু ইউ ফাইন্ড ইউর সেন্স অফ স্মেল হেল্পফুল টু ইউ? লিস্ট সাম এক্সাম্পলস। আমাদের সেন্স অফ স্মেল আমাদেরকে কখন সাহায্য করে? আওয়ার সেন্স অফ স্মেল ইজ হেল্পফুল টু আস হোয়েন there is leakage of gas, when food is being cooked, or when milk or any other food item gets burned while cooking. অর্থাৎ গ্যাস লিক হচ্ছে কিনা জানতে বা যে কোনো ফুড আইটেম বা দুধ জ্বলে যাচ্ছে কিনা রান্নার সময় তা জানতে আমাদের নাক অর্থাৎ সেন্স অফ স্মেল আমাদেরকে সাহায্য করে। নেম দ্য অ্যানিমেলস that you would be able to recognize only by their smell without seeing them. এমন কিছু পশুর নাম বলো যাদের তুমি না দেখে শুধু গন্ধের সাহায্যেই চিনতে পারবে। We can recognize some animals only by their smell, such as dogs, cats, fish, cows, buffaloes, etc. Write the names of 5 things whose smell you like and 5 things whose smell you do not like.
এমন 5টি জিনিসের নাম লেখো যা তুমি পছন্দ করো, আর এমন 5টি জিনিসের নাম লেখো যার গন্ধ তুমি পছন্দ করো না। তাহলে আই লাইক দ্য স্মেল অফ ডিলিশিয়াস ফুড, ফ্লাওয়ার, পারফিউম, স্যানিটাইজার, সোপ। আর আই ডু নট লাইক দ্য স্মেল অফ গার্বেজ, রোটেন ফুড, বার্ন্ট মিল্ক, সিভেজ, স্টেল এয়ার। আমি সুস্বাদু খাবার, ফুল, পারফিউম, স্যানিটাইজার এবং সাবানের গন্ধ পছন্দ করি। আর আবর্জনার গন্ধ, পচা খাওয়ার, জলা দুধ, তারপর নর্দমার ময়লার গন্ধ আমি পছন্দ করি। ডু ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস হ্যাভ সিমিলার আনসার? তুমি আর তোমার বন্ধু কি উপরের কোশ্চেনটা আনসার এক লিখেছ? ইয়েস, মাই ফ্রেন্ডস অ্যান্ড আই হ্যাভ অলমোস্ট সেম আনসার। অনেকটা সেম লিখেছি। ডু দ্য ক্লোথস অফ এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার স্মেলস? হুজ? তোমার পরিবারের যে কোনো সদস্যের কাপড়ে কি গন্ধ হয়? আর যদি হয়, কার? ইয়েস, আই গেট এ নাইস মাদারলি স্মেল ফ্রম মাই মাদার্স ক্লোথস। হ্যাঁ, আমি আমার মায়ের কাপড় থেকে একটা সুন্দর মামা গন্ধ পাই। এটা কিন্তু আমরা সবাই পাই। ডিড ইউ এভার কাম অ্যাক্রস এনি স্মেল ইন এ ক্রাউডেড প্লেস সাচ এস ফেয়ার, বাস, ট্রেন, এক্সেট্রা? তুমি যখন কোনো ভিড় জায়গাতে যাও, তুমি কি কোনো গন্ধ পাও? যেমন ধরো কোনো মেলা, বাস বা ট্রেন। ইয়েস, হোয়েন উই ট্রেভেল বাই পাবলিক ট্রান্সপোর্ট অর গো টু এনি ফেয়ার উই অফেন কাম অ্যাক্রস ফুল স্মেল কামিং আউট ফ্রম পিপলস বডি অ্যান্ড স্মেল অফ দেয়ার সুইট। অর্থাৎ আমরা যখন কোনো মেলাতে বা কোনো পাবলিক ট্রান্সপোর্টে চড়ি, তখন আমরা লোকের শরীর থেকে একটা বাজে গন্ধ পাই আর তাদের ঘামের গন্ধ পাই। টুডে রজনী হ্যাড টু গো আউট ফর সাম ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। আজকে রজনীকে একটা গুরুত্বপূর্ণ কাজে বাইরে যেতে হয়েছিল। শি হ্যাড টু লিভ হার 6-month-old সন দীপক উইথ হার সিস্টার সুশীলা। তাই রজনী কি করলো, তার 6 মাসের বাচ্চা দীপককে তার বোন সুশীলার কাছে রেখে গিয়েছিল। সুশীলা অলসো হ্যাজ এ বেবি অফ দ্য সেম এজ। সুশীলারও 6 মাসের একটি বাচ্চা আছে। ইট ওয়াজ ফানি দ্যাট বোথ দ্য বেবিজ ডিড পটি অ্যাট দ্য সেম টাইম। এটা খুব মজার বা হাস্যকর যে দুজনই একসাথে পায়খানা করেছে বা পটি করেছে। শি হ্যাপিলি ক্লিনড হার ডটার। সুশীলা আনন্দের সাথে, অর্থাৎ তার কোনো প্রবলেম হয়নি, আনন্দের সাথে কি করেছে, বাচ্চাকে পরিষ্কার করেছে। বাট হোয়েন শি ওয়াজ ক্লিনিং হার সিস্টার সন, কিন্তু যখন সে তার বোনের ছেলেকে পরিষ্কার করছিল, শি কাভার্ড হার নোজ উইথ হার দোপাট্টা। সে তার ওড়না দিয়ে নিজের নাকটা ধরে রেখেছিল। থিঙ্ক অ্যান্ড ডিসকাস, ভাবো এবং আলোচনা করো। সুশীলা কাভার্ড হার নোজ হোয়েন শি ক্লিনড দীপকস নেপি, বাট নট হোয়েন শি ক্লিনড হার ডটার। হোয়াই ডু ইউ থিঙ্ক শি ডিড দিস? সুশীলা যখন দীপকের নেপি পরিষ্কার করছিল তখন নিজের নাকটা কাভার করেছিল, কিন্তু যখন নিজের মেয়ের নেপি পরিষ্কার করেছিল তখন কিন্তু ও খুব আরামসে পরিষ্কার করলো। এমনটা কেন করলো? সুশীলা covered her nose when she cleaned Deepak's nappy because she was not used to the smell of Deepak's dirty nappy. But when she cleaned her daughter, she did not cover her nose because she was used to the smell. কেন করেছিল? কারণ সে দীপকের ময়লা নেপির গন্ধে অভ্যস্ত ছিল না, কিন্তু নিজের মেয়ের নেপির গন্ধে সবসময় অভ্যস্ত ছিল, তাই তাকে নাক ধরতে হয়নি বা কাভার করতে হয়নি। হাউ ডু ইউ ফিল হোয়েন ইউ ওয়াক নিয়ার এ হিপ অফ গার্বেজ? থিঙ্ক অফ দ্য চিলড্রেন হু স্পেন্ড দ্য হোল ডে পিকিং থিংস ফ্রম সাচ গার্বেজ। তুমি যখন কোনো ময়লা আবর্জনার স্তূপের পাশে যাও তখন তুমি কি ফিল করো, কি অনুভব করো? এবার তুমি ভাবো ওই বাচ্চাদের কথা যারা সারাদিন ময়লার স্তূপ থেকে জিনিস খোঁজে। I have a feeling of sickness when I walk near a heap of garbage. আমি অসুস্থ অনুভব করি। The children who spend the whole day picking things from such garbage have become habitual to the smell, so they have become immune to smell. যে সকল বাচ্চারা ময়লা আবর্জনা থেকে জিনিস বাছাই করে তারা ওই গন্ধে অভ্যস্ত হয়ে গেছে।
গন্ধটা তারা সহ্য করতে পারে, তাদের তেমন কোনো ক্ষতি হয় না। ইজ এ স্মেল গুড অর ব্যাড ফর এভরিওয়ান ইন দ্য সেম ওয়ে অর ডাজ ইট ডিপেন্ড অন হাউ ইচ ওয়ান ফিলস অ্যাবাউট ইট? কোনো গন্ধ খারাপ বা ভালো কি সবার কাছে একই মনে হয়, নাকি তা এক একজনের ভাবনার উপর নির্ভর করে? নো, এ স্মেল ইজ নট গুড অর ব্যাড ফর এভরিওয়ান ইন দ্য সেম ওয়ে। ইট ডিপেন্ডস অন how the person thinks about a particular smell. For some people, the smell could be extremely bad, while for others, it could be at least tolerable. অর্থাৎ যে কোনো ভালো বা খারাপ গন্ধ সবার কাছে এক মনে হয় না, এটা এক একজনের ভাবনার উপর ডিপেন্ড করে। কারোর কাছে যা এক্সট্রিমলি ব্যাড মানে খুব খারাপ, ওটা আবার কারোর কাছে টলারেবল মানে সহ্য করার মতো। এবার আছে লেটস সি, চলো দেখি। এত সময় আমরা নাক অর্থাৎ স্মেলের উপর পড়েছি। রাইট দ্য নেম অফ এ বার্ড হুইচ হ্যাজ আইস ইন ফ্রন্ট অফ ইটস হেড লাইক ইন হিউম্যানস। এমন একটি পাখির নাম লেখো যার চোখ দুটি তার মাথার সামনের দিকে, মানুষের মতো। আনসার কি হবে? পেঁচা। আউল হ্যাজ আইস ইন ফ্রন্ট অফ ইটস হেড। রাইট দ্য নেমস অফ সাম বার্ডস which have eyes on either side of the head. What is the size of their eyes as compared to the size of their head? এবার কিছু পাখির নাম লেখো যাদের চোখ তাদের মাথার দুদিকে, তাদের মাথার সাথে তুলনা করলে তাদের চোখের আকারটা কতটা। Some birds who have eyes on either side of the head are crows, pigeon, eagles, parrot, chickens, etc. Their eyes are very small as compared to the size of their head. Most of the birds have their eyes on either side of the head. বেশিরভাগ পাখির চোখ মাথার দুদিকে থাকে। Their eyes can focus on two different things at a time. তাদের চোখগুলো একই সময়ে দুটো জিনিস দেখতে পায়। When they look straight ahead, both their eyes focus on the same object. যখন তারা সোজা সামনের দিকে দেখে তখন তারা দু চোখ দিয়ে একটা জিনিসই দেখতে পায়। ইউ মাস্ট হ্যাভ সিন বার্ডস মুভিং দেয়ার নেক ভেরি অফেন। ডু ইউ নো হোয়াই? ইন মোস্ট অফ দ্য বার্ডস আইস আর ফিক্সড অ্যান্ড ক্যানট মুভ, সো বার্ডস হ্যাভ টু টার্ন দেয়ার হেড টু সি অ্যারাউন্ড। আমরা প্রায়ই দেখতে পাই পাখিরা তাদের নেক অর্থাৎ গলা এদিক ওদিক ঘোরায় আশপাশটা দেখার জন্য, কারণ বেশিরভাগ পাখিদের চোখগুলো এক জায়গাতে ফিক্স থাকে, সেজন্য তাদের আশপাশটা দেখার জন্য তাদের মাথাটাকে ঘোরাতে হয়। লুকিং উইথ ওয়ান অর বোথ আইস, একটা চোখ বা দু চোখ দিয়ে দেখার কথা বলা হচ্ছে পাখিদের মতো। ক্লোজ ইউর রাইট আই অর কাভার ইট উইথ ইউর হ্যান্ড। টেল ইউর ফ্রেন্ড টু স্ট্যান্ড টু ইউর রাইট এট সাম ডিস্টেন্স অ্যান্ড আস্ক হিম টু ডু সাম অ্যাকশন। কি বলা হচ্ছে? তোমার ডান চোখটি বন্ধ করো বা হাত দিয়ে ঢেকে রাখো, তারপর তোমার ফ্রেন্ডকে বন্ধুকে বলো তোমার ডান দিকে দাঁড়াতে একটু দূরত্বে, তারপর কিছু অ্যাকশান করতে। কি করতে? মাথা নাড়াতে বা হাত নাড়াতে। কুড ইউ সি ইউর ফ্রেন্ডস অ্যাকশন উইদাউট মুভিং ইউর নেক? তুমি কি তোমার গলা বা ঘাড় না ঘুরিয়ে তোমার বন্ধু কি করছে তা দেখতে পাবে? পাবে না তো। No, I could not see my friend's action without moving my neck. Now try to look at your friend's action with both your eyes open but without moving your neck. এবার কি করবে? দু চোখ খোলা রেখে তোমার বন্ধুর অ্যাকশন দেখবে, কিন্তু ঘাড় ঘোরাবে না। What was the difference on looking with one or both eyes? এবার এক চোখ দিয়ে দেখা এবং দু চোখ দিয়ে দেখার মধ্যে কি পার্থক্য ছিল তা বলো। With both eyes we can see better as compared with one. দু চোখ দিয়ে আমরা ভালো দেখতে পাবো। আজকের ভিডিওতে আমি পেজ নাম্বার 1 থেকে 6 অবধি আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি বাকিটা আলোচনা করব। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।